বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে কেনেডি 12 ভোল্ট 9 এম্পিয়ারের একটা ব্যাটারি। এই গরমে যারা চার্জার ফ্যান কিনতে চাচ্ছেন না, চার্জার ফ্যানের দাম দ্বিগুণ হয়ে গেছে, তারা এরকম একটা 12 ভোল্ট ব্যাটারি, এই ব্যাটারিটা আমি কিনেছি, আজকে এনেছি। দাম নিয়েছে 1100 টাকা। কারো কাছ থেকে 1200 নিতে পারে, আমি দামাদামি করে এনেছি 1100 টাকা। 1200 টাকা ওরা বিক্রি করে বললো, আমি 1100 টাকা থেকে এনেছি। এবার আমি ব্যাটারিটা আপনাদের দেখাবো। এই ব্যাটারি দিয়ে আমি এই ফ্যানটা চালাবো এবং 3টা লাইট চালাবো এবং 3 ঘন্টা ব্যাকআপ দিবে, মিনিমাম 3 ঘন্টা। কারেন্ট তো 1 ঘন্টাতে আমি এটা আনবক্সিং করছি। এবার প্যাকেটটা খুলে নেই। দেখুন, আমি আগে ব্যাটারিটা আপনাদেরকে দেখাই। এই যে দেখুন ব্যাটারিটা, এই প্যাকেটটা আমি এখানে রেখে দিলাম। প্যাকেটের মধ্যে লেখা আছে কেনেডি 12 ভোল্ট 9 এম্পিয়ার। আর এই হচ্ছে ব্যাটারিটা, এখানেও লেখা আছে 12 ভোল্ট 9 এম্পিয়ার, অর্থাৎ এটা আমার হলো স্লিপ। এটা দেখতে পাচ্ছেন 1100 টাকা দিয়ে আমি নিয়েছি। আজকের তারিখ আছে, আজকেই কিনেছি। এটাও আমি রেখে দিলাম। এটা আমি কসুকের থেকে এনেছি 1100 টাকা দিয়ে দামাদামি করে। আর এই ফ্যানটা আমি কিনেছিলাম আরও 2 বছর আগে। 2 বছর আগে আমি ফ্যানটা কিনে চালাচ্ছি, এখনও চলতেছে। এটা হলো RFL এর ভীষণ। এই ফ্যানটা আমি 2 বছর আগে কিনেছিলাম, খুবই স্পিড, অনেক ঠান্ডা, আরামদায়ক বাতাস। আগে আমি চালাতাম এই ব্যাটারিটি দিয়ে। এটা 45 এমপিয়ার একটা বড় ব্যাটারি। আমি আপনাদের দেখাই, এই ব্যাটারিটি দিয়ে, গাড়ির ব্যাটারি, এই ব্যাটারিটি দিয়ে আমি চালাচ্ছিলাম। এই ব্যাটারিটা এখন নষ্ট হয়ে গেছে, তাই আমি এবার এই ব্যাটারিটা আমি কিনে এনেছি। এবার এটা দিয়েই আমি আপনাদেরকে চালিয়ে দেখাবো। 3-4 ঘন্টা আপনারা চালাতে পারবেন, 2টা লাইট বা 3টা লাইট এই ফ্যানটা অনায়াসে চলবে এই ব্যাটারিটি দিয়েই। কারণ এটা ডিসি ফ্যান, এটা কিন্তু কারেন্টের ফ্যান না, কারেন্টে চলে না, এটা ব্যাটারি দিয়েই চলে। এই ফ্যানটা আমি কিনেছিলাম 1000 টাকা দিয়ে। এটাও আমি 2 বছর আগে এই কসুকের থেকে এনেছিলাম, অনেক খোঁজাখুঁজির পর। অনেক ভালো ফ্যান, এটাও RFL এর ভীষণ। এবার আমি দেখুন এই ক্লিপ, এই দুটো আমি ব্যাটারি লাইনের যে একটু প্রোটেকশন দেওয়া ছিল, এটা আমি খুলে ফেললাম, এটাও এখানে রেখে দিলাম। এবার দেখুন, এটা হচ্ছে আমার এই ফ্যানের লাইন আর এই লাইটের লাইন। এখানে এনে একটা বুট করেছি, আমি বুটটা একটু দেখাই আপনাদের। এই বুটটা, এই বুটটা, এটা একটা লাইট, এটা আমার ফাঁকঘরের লাইট, আর এটা হলো আমার বারান্দার লাইট। বারান্দার লাইটটা এই সকেট থেকে চেপে এই কালো দাগটা এখানে দিলে আমি বারান্দার লাইটটা আমি এভাবে দিলে বারান্দার লাইটটা আমার জ্বলে যায়। আর এটা হচ্ছে এনে একটু উপরে লাইট আছে, এটা হচ্ছে আমার পাকঘরে। এটা আমি আবার দেখাচ্ছি, আমি লাইনটা দিয়ে নিই। এবার দেখুন, আমি এই ক্লিপটা, এখানে কিন্তু ভুল করা যাবে না কখনোই। আপনারা লাল কালো উল্টা পাল্টা করবেন না। লাল কালো উল্টা করলে আপনার এই ফ্যানের কিছু হবে না, ফ্যান চলবে না, অথবা উল্টা ঘুরতে পারে। কিন্তু চার্জ দেওয়ার সময় যখন এই ব্যাটারিটা চার্জ দিবেন, তখন কিন্তু আপনারা উল্টাপাল্টা চার্জার লাইনটা লাগাতে পারবো, তাহলে চার্জারটা নষ্ট হয়ে যাবে। আর এখানে আপনার উল্টাপাল্টা দিলে কোনো সমস্যা নেই, কিন্তু তবুও আমি উল্টাপাল্টা দেবো না। দেখুন, আমি লালটাই লালের মধ্যে দিচ্ছি, এই যে দিচ্ছি। আর এই কালোটা আমি কালোটার মধ্যে দিয়ে একটু আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এই যে ফ্যানটা, এই দেখুন আমি চালাচ্ছি, এই যে দেখুন। আশা করি সাউন্ডটাও শুনতে পাচ্ছেন, শব্দটাও শুনতে পাচ্ছেন। অনেক বাতাস, অনেক বাতাস এবং ঠান্ডা, অনেক ঠান্ডা। এবার দেখুন, এই ফ্যানটা এখানে চলতেছে। এবার আমি যদি অফ করে দিই, দেখুন অফ হয়ে গেল। অথবা আপনারা যদি বিশ্বাস না করেন যে ব্যাটারি দিয়ে চলতেছে, এই যে ব্যাটারি লাইনটা আমি খুলে দিলে বন্ধ হয়ে যাবে। দেখুন, এই যে একটা লাইন আমি খুলে দিলাম, ফ্যান বন্ধ হয়ে গেল, দেখতে পাচ্ছেন। আবার যদি আমি এখানে লাগিয়ে দিই, তাহলে দেখুন এই যে আবার চলা শুরু করলো। তার মানে আপনারা বুঝতে পারছেন যে আমি এই ব্যাটারি থেকেই লাইন দিয়েছি। এবার যে উপরে সুইচগুলো দেখিয়েছিলাম, সেটা আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন, এই যে এই বুটটা আমি এখান থেকে, এই যে লাইনগুলো এখানে গেছে, এখান থেকে দেখা, এই যে লাইনগুলো এখান থেকে এভাবে গিয়ে আমি একটা বুটের মতো বানিয়েছি। বুট আপনারা না বানালেও চলবে, আপনারা ফ্যানের লাইনটা ডাইরেক্ট ব্যাটারির মধ্যে দিয়ে দিবেন, দেখবেন এখানে একটা লাইট জ্বলবে। এই দেখুন, একটা লাইট জ্বলছে, এটা হলো আমার ঘরের ভিতরে। আর এই সুইচটা হচ্ছে বারান্দার, বারান্দায় একটা লাইট আছে, এটা সুইচ দিলে বারান্দারটা জ্বলবে। ও সরি, এটা পাকঘরের। আর এটা হচ্ছে বারান্দার, এটা যদি আমরা এখানে ঢুকে দিই, তাহলে বারান্দারটাও জ্বলে উঠবে। এই বুট তো আপনারা তৈরি করবেন না, আমি আপনাদের সরাসরি দেখাচ্ছি। আমি আগে এই লাইটটা অফ করে নিই, লাইটটা অফ করে নিই। এই যে লাইটটা অফ করে নিলাম।
দেখুন বন্ধ হয়ে গেল। এবার আমরা এই ফ্যানটাও বন্ধ করে নিচ্ছি। দেখুন এই ফ্যান কিন্তু এখনো চলতেছে। এবার ফ্যানের সুইচে আমরা টিপ করলাম, ফ্যান বন্ধ হয়ে গেল, বন্ধ হয়ে গেল। আর এটা চার্জ করার জন্য আপনারা স্মার্ট চার্জার পাওয়া যায়। স্মার্ট একটা চার্জার কিনে নেবেন, 500 থেকে 600 টাকা নেবে। আমার কাছে চার্জার আছে, একটা বড় চার্জার আর একটা ইউপিএস আছে। এই দেখুন ইউপিএসটা, এই ইউপিএসটা দিয়ে আমি এটাকে চার্জ করব। এই দেখুন ইউপিএস, আমি ইউপিএস এর ভিতর থেকে ব্যাটারির যে লাইনটা, ওই লাইনটা এই দুইটার মধ্যে লাগিয়ে আমি বাহিরে বের করে নিয়েছি। আর এই মাথায় দুইটা ক্লিপ দিয়েছি, এটা দিয়ে আমি চার্জ করব। আর এটা হচ্ছে আমার ইউপিএস এর লাইন, যেটা আমি কারেন্টে লাগাবো, এসি লাইন। এটা দিয়ে আমি এই ব্যাটারিটা চার্জ করব। এই দুইটা ক্লিপ যদি আমরা এটা খুলে নিই, এই দুইটা ক্লিপ যদি আমরা লালে লালে দেই আর এই কালো কালো দেই, এই যে ইউপিএস এর শব্দ পাচ্ছেন, ইউপিএস অন হয়ে গেছে। এখন ব্যাটারি লাইনটা শো করতেছে। এবার যদি আমি এই কারেন্টের লাইনটা আমি কারেন্টের সংযোগ দিয়ে দিই, তাহলে এই লাইনটা এখানে সবুজ আলো জ্বলবে, মানে চার্জ হবে। আপনারা এরকম যদি ইউপিএস থাকে তাহলে ইউপিএস দিয়ে চার্জ করতে পারবেন। আর যদি ইউপিএস না থাকে তাহলে আপনারা একটা চার্জার কিনে নেবেন। একটা চার্জারের দাম 500 থেকে 600 টাকা নেবে, স্মার্ট চার্জার। যখন আপনার ব্যাটারিটা চার্জ হয়ে যাবে তখনই আপনাদের চার্জ বন্ধ হয়ে যাবে। এরকম স্মার্ট অটো কাট চার্জার 500 থেকে 600 টাকা নেবে। এটা একটা কেনেডি ব্যাটারি 9 এম্পিয়ার। এই ব্যাটারি দিয়ে 3-4 ঘন্টা অনায়াসে আমি চলতে পারবো। বন্ধুরা, গরমে অনেকেই অসহ্য যন্ত্রণায় বুক করতেছেন, চার্জার ফ্যান কিনতে পারছেন না, অনেক টাকা দাম। তাই আমি আপনাদেরকে এই ভিডিওটা দিলাম যাতে আপনারা কম খরচে। আমি 1000 টাকাটা দিয়ে ফ্যান এনেছি, এই ব্যাটারিটা এনেছি 1100। এই দুইটা জিনিসই। আর লাইটগুলো, যে লম্বা লাইটগুলো দেখছেন, এটা একটা লাইট 100 টাকা। আমি 2-3টা লাইট কিনেছি, আমার কাছ থেকে 80 টাকা করে ধরেছে। কিন্তু আপনারা কাছাকাছি দোকান থেকে নিলে 100 টাকায় রাখবে, কম রাখবে না। আমি কচুকের থেকে এনেছিলাম, যার জন্য 80 টাকা করে আমার 3টা লাইট ধরেছিল, প্রত্যেকটা লাইট। এর মধ্যে একটা লাইট নষ্ট হয়েছিল আর 2টা লাইট এখনো ভালো আছে, 2 বছর হয়ে গেছে। একটা লাইট পরে আমি আমার কাছের দোকান থেকে কিনছিলাম 100 টাকা, এরা কম রাখে না। বন্ধুরা, এই ফ্যানটার এই যে তারটা দেখতে পাচ্ছেন, এই তারের মাথায় আমি এই ক্লিপে লাগিয়ে দিয়েছি। আপনারা এরকম 2টা ক্লিপ নেবেন, ভালো ক্লিপ। এটা আমার খুব অনেক ভালো ক্লিপ। এটা নিয়েছে এক জোড়া 40 টাকা। আপনারা 20 টাকা জোড়াও পাবেন, 30 টাকা জোড়াও পাবেন। কিন্তু ভালো মানের নিলে আপনার ব্যাটারিতে কানেক্ট করতে সুবিধা হয়, মানে টাইট হয়। এটা আমার বড় ব্যাটারির জন্য এনেছিলাম। এবার আমি এটার মধ্যে যে জয়েন করব সেটা ছোটো ক্লিপ নেব। ছোটো ক্লিপ পাওয়া যায় 5 টাকা পিস, 2টা 10 টাকা নিবে। আপনারা এরকম ফ্যানের লাইনটা, এই ক্লিপ আর এই যে লাইটগুলো নেবেন, এই লাইটের লাইনগুলা এভাবে একত্র করবেন। সবগুলো মাথা কালোডি কালো, লালে লাল, এরকম একত্র করে এই কালোডি সবডি একবারে একটা ক্লিপে লাগিয়ে দিবেন, কালোটা কালোটার মধ্যে। আর এই যে লালটা, এই ফ্যানের লাল আর লাইটের লাল, এই দুইটা লাইট মিলে 3টা তার, ফ্যানের একটা, 2টা লাইট, 3টা লাল এই একটা লালের মধ্যে দিয়ে দিবেন। তাহলে এই 2টা ক্লিপে আপনাদের হয়ে যাবে। এভাবে আপনারা করবেন, তাহলে আপনাদের ক্লিপ বেশি লাগবে না। আর আলাদা 2টা ক্লিপ লাগবে যদি আপনারা ইউপিএস নেন। আর যদি চার্জার কিনেন, চার্জারের সাথেই আপনাদের এরকম ক্লিপ দেওয়া থাকবে লাইন সহ। যখন চার্জার কিনবেন, চার্জারের মধ্যে আপনারা এরকম ক্লিপ, এই তার লাগানো থাকবে না। তা আশা করি আপনাদের উপকার হবে ভিডিওটা। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে, অবশ্যই আপনার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।